সারা বিশ্বের ন্যায় চলমান ফুটবল বিশ্বকাপ উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চলের আনাচে কানাচে। ক্রীড়াপ্রেমী দর্শকদের পছন্দের দল ও সে দেশের পতাকা নিয়ে কতই কিছু না করছেন ভক্তরা। জীবিকার তাগিদে 1998 সালে দক্ষিণ কোরিয়া পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আবু কাউসার মিন্টু 2002 সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচ তিনি গ্যালারিতে বসে দেখেন। এ সময় দক্ষিণ কোরিয়া ফুটবল দলের আলোচিত খেলোয়াড় আঞ্জুয়ানের ক্রীড়ানৈপুণ্য দেখে মুগ্ধ হন তিনি। এরপর থেকে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের ভক্ত হয়ে যান। 2013 সালে দেশে ফিরে আসেন মিন্টু মিয়া। নিজ গ্রামে তৈরি করেছেন পিস কোরিয়া ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট। ক্যাফের কাপ, প্লেট ও মগের ডিজাইনেও আছে দক্ষিণ কোরিয়ার পতাকা। 2018 সালে ফুটবল বিশ্বকাপে ঢাকা বিমানবন্দর ওভারব্রিজ এলাকায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছিলেন। 2022 বিশ্বকাপ আসরের আগেই নিজ বাড়ি খাল্লা থেকে পাশের ইউনিয়ন তেজকালী পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দক্ষিণ কোরিয়া দলের পতাকা টানান। এবার 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা টানিয়েছেন তিনি। খাল্লা বিষ্ণুরামপুর থেকে বাহাদুরপুর হয়ে খাল্লা পশ্চিমপাড়া সড়ক জুড়ে চোখে পড়বে দক্ষিণ কোরিয়ার পতাকা। 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার লম্বা পতাকা লাগানো হইতেছে। উনি দক্ষিণ কোরিয়া থাকতো এই সুবাদে করা কি, তো ওনারা আমরা সবসময় সম্বর্ধনা দিই। উনি আশাবাদী যে এই দল এবার বিশ্বকাপে জয় হবে, এই আশা নিয়ে উনি প্রতি বছর এই উদ্যোগটা নেয়। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল সাপোর্ট করে, কিন্তু মিন্টু কাকা কোরিয়া সাপোর্ট করে, এটা ভালো লাগলো। আমাদের এলাকায় এত বড় পতাকা নাই, এটাই বড়। ওই দেশে থেকে আমার ভালো লাগছে, ওই দেশে খেলোয়াড়রাও ভালো লাগে। যেমন একটা খেলোয়াড় ছিল আঞ্জুয়ান, বর্তমানে আছে সং, এরা খুবই ভালো খেলে। আমি আশা করি এশিয়ার মধ্যে প্রথম বিশ্বকাপ দক্ষিণ কোরিয়া আনবে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া 2026 বিশ্বকাপে প্রিয় দল দক্ষিণ কোরিয়া যেন এবার বিশ্বকাপে সাফল্য অর্জন করে, এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।